আসসালামু আলাইকুম। আমরা আজকে ফিফথ চ্যাপ্টারের আরেকটা এমসিকিউ নিয়ে আসছি। দেখো এই এমসিকিউটা আছে তোমার চট্টগ্রাম বোর্ড 2016-তে। তো এমসিকিউতে আমাদের কোয়েশ্চেনটা দেখো, প্রোগ্রামটি রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান কত হবে। মানে আমরা যখন এই প্রোগ্রামটা রান করলে আমাদের কত প্রিন্ট করবে সেটা আমাদের জিজ্ঞেস করছে। তো আমাদের আনসারটা আমরা করে দেখি, এক একটা লাইন আমরা কম্পাইল করবো, দেন আমাদের আনসার কত আসে সেটা দেখবো এবং সেটাই কী হবে আমাদের মানে উত্তর আনসার হবে আর কি। তো আমরা দেখি এক একটা লাইন আমরা কি করব, কম্পাইল করি। দেখো তো এই কম্পাইলারটা এখান থেকে শুরু হবে কম্পাইল করা। তো দেখো এই লাইন মানে কি, আমরা দেখি এই লাইন লেখার সাথে সাথে কম্পিউটার মেমোরিতে কী হবে, এর জন্য একটা কি জায়গা ক্রিয়েট হবে এবং এর মধ্যে কাকে রাখবে, দেখো থ্রিকে রাখবে। এরপর দেখো কি লিখছে, বি মানে তুমি ইন্টিজার এটা নিলাম, এরপর কি বি বি মানে বির জন্য একটা কি এরকম জায়গা ক্রিয়েট হবে। তো বি সম্বন্ধে তুমি এরকম কিছু লিখো না, যেমন এর ক্ষেত্রে লিখছো কত =3, ঠিক সেম বি = আমরা কিছু লিখে নিই, সেজন্য এখানে আপাতত কি কিছু থাকবে না। তো এরপর দেখো এই এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কোনটা, এই যে এটা আমাদের একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে কি লিখছে, এখানে লিখছে বি সমান কি প্লাস প্লাস এ। তো এখানে দেখো ফার্স্টে এটাকে বলে কি প্রি ইনক্রিমেন্ট, মানে আমরা এটা বলে কি প্রি ইনক্রিমেন্ট মানে দেখো ফার্স্টে কি করবো, আমরা একে কি করব এক বাড়াবো। এই যে প্লাস প্লাস মানে কি এ প্লাস প্লাস মানে হচ্ছে এটা মানে এ +1 মানে এর আগের ভ্যালুর সাথে আমরা কি এক বাড়াবো। তো এর আগের ভ্যালু কত ছিল, 3 ছিল, 3 সাথে এক যোগ করলে কত হবে, 4 হবে। তাহলে এই পুরো লাইনটার মানে কি, এই লাইনটার মানে হচ্ছে লাইনটা আমরা কি এক্সিকিউট করলাম, করে কি পাইলাম 4 পাইলাম। তাহলে এই 4টা রাখবে কার মধ্যে, বি এর মধ্যে রাখবে, মানে আমাদের সমান চিহ্নের পাশে যেটা আছে সেটা কার মধ্যে রাখবে, এই পাশে যে আছে তার মধ্যে রাখবে। তাহলে আমরা এই লাইনটা ক্যালকুলেট করে কত পাইছি, 4 পাইছি। এই 4টা কার মধ্যে রাখবে, এই যে বি এর মধ্যে রাখবে। এই যে বি এর মধ্যে কত রাখলো, 4 রাখলো। এখন দেখো এই লাইনটা কি, এই লাইনটা বলছে যে প্রিন্টএফ %d, বি মানে হচ্ছে কি আমরা একটা ইন্টিজার সংখ্যা কি করব, প্রিন্ট করবো, মানে আউটপুটে দেখাবো। তো ইন্টিজার সংখ্যাটা কি, কোন সংখ্যাটাকে দিব আমরা, এই যে বি মানে হচ্ছে বি কে আমাদের কি করতে বলছে, আউটপুটে দেখাতে বলছে। তো আমাদের বি এর মান কত, বি এর মান হচ্ছে কত, দেখো 4। তাহলে আমাদের আউটপুটে কত, এই লাইনটা কত শো করবে, আউটপুটে 4 শো করবে। তাহলে আমাদের আনসার কত হবে, দেখো আমাদের কোয়েশ্চেন কি, দেখো প্রোগ্রামটি রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান কত হবে, কত। তাহলে আমাদের এই প্রিন্টএফ ফাংশনটা কত প্রিন্ট করতেছে, দেখো 4 প্রিন্ট করতেছে। তাহলে আমাদের আনসার কত হবে, 4 হবে। তো এই এমসিকিউতে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন কোনটা ছিল, এই যেটা ছিল প্লাস প্লাস এ। তো এটা অনেক সময় এইভাবে না দিয়ে কীভাবে দেওয়া থাকতে পারে, আরেকভাবে দেওয়া থাকতে পারে, এইভাবে দেখো বি সমান এ প্লাস প্লাস। তো এটা আর একটা কি, এখন এটা কি দিচ্ছে, বি সমান প্লাস প্লাস এ। দুইটার মধ্যে কি আছে, একটা পার্থক্য আছে দেখো। আর আমরা শুরুতে কি ছিল, =3 ছিল, তার মানে এর মধ্যে কত 3 আছে। তাহলে এই লাইনের মানে কি, এই লাইনের মানে হচ্ছে আগে তোমাকে কি এটা হচ্ছে আগে অ্যাসাইন করবে, মানে বি এর মধ্যে কাকে রাখবে, আগে একে রাখবে। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু কত 3 ছিল, সেটা বির মধ্যে রাখবে। পরে কি, পরে এর মানকে এক বাড়াবে। আর এটার মধ্যে কি, এটা তো হচ্ছে কি আগে এর মানটা কি এক বাড়া দিবে, এর মান কত 3, এক বাড়ালে কত হবে, সেটা 4 হবে। তারপর কার মধ্যে রাখবে, তারপর বি এর মধ্যে রাখবে। তো এই যদি তোমার এমসিকিউতে এটা থাকতো, মানে তোমাদের যদি এটার বদলে এটা থাকতো, তাহলে আনসার কত হতো, তাহলে আনসার বিকে আমরা প্রিন্ট করলে কত পাইতাম, আনসার 3 পাইতাম আমরা, যদি এই লাইনটা থাকতো। কিন্তু এখন আছে কি লাইন, এই লাইন মানে হচ্ছে কি আগে এর মানকে এক বাড়ায় ফেলবে, বাড়ানোর পর আমরা কার মধ্যে রাখবো, বি এর মধ্যে রাখবো। তো এক বাড়ালে কত হয় 4, তাহলে এখন কত আনসার 4। তাহলে যদি এভাবে থাকতো তখন আমার আনসার কত হতো, তখন আনসার হতো 3। কেন 3, কারণ কি আগে তো বি এর মধ্যে রেখে দিত একে, তারপরে এর মান বাড়াতো। তো এর মান বাড়ালে সেটা তো আর বি এর মধ্যে ইম্প্যাক্ট ফেলতেছে না, কারণ আগে তো বি এর মধ্যে আমরা কি মানটাকে রেখে দিছি। তো তোমরা এক্সামে যদি আসে কোয়েশ্চেনটা, তাহলে একটু দেখবা প্লাস প্লাস এ দিছে নাকি এ প্লাস প্লাস দিছে। তো এই যদি প্লাস প্লাস দেয় তাহলে আনসার কত আমাদের 4। ধন্যবাদ সবাইকে।